আমরা হাউস বোট দিয়ে যাচ্ছি এখন ওয়াচ টাওয়ারে। হাওরের মধ্যে এক কাপ চা খাওয়ার ফিলিংস অন্যরকম। এখন যাচ্ছি নীলাদ্রি লেকে। আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এখন আমরা ইন্ডিয়াতে চলে যাব। ভোর 4:30 আমরা আমাদের জার্নি শুরু করলাম। আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রায়হান, আপনারা দেখছেন অ্যান্ড রায়হান চ্যানেল। প্রথমে আপনারা হারুনকে ধন্যবাদ জানাচ্ছি তার স্পেশাল কাবাবের জন্য। প্রতিটা টোরেই আপনারা দেখেন আমাদের জন্য হারুন বাসা থেকে কাবাব বানিয়ে নিয়ে আসে, সেজন্য হারুনকে এবং খালাম্মাকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। ইতোমধ্যে সকাল হয়ে গেছে, এখন ঘড়িতে সকাল 7টা। আমরা মোহনগঞ্জ রেল স্টেশন পার হয়েছি। বন্ধুরা, যেহেতু আমরা মাইক্রোবাস দিয়ে যাচ্ছি, আমাদের হাইওয়ে রোডে যেতে হয়নি, আমরা বাইপাস রোড দিয়ে যাচ্ছি। ভোর 4:30টায় আমরা রওনা দিয়েছি। 2 থেকে আড়াই ঘন্টার সময় আমরা মোহনগঞ্জ পার হয়ে এখন সুনামগঞ্জের দিকে যাচ্ছি। আমাদের ভ্রমণ যাত্রী আমরা 11 জন। রাস্তার দুপাশের গাছগুলো, বড় বড় গাছগুলো ছায়া দিয়ে ঢেকে রেখেছে। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। রাস্তার পিচ ঢালা রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা, আমাদের দুপাশে হাওরের বিশালতা। এর চেয়ে উপভোগ্য, এর চেয়ে মজাদার দৃশ্য বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আছে কিনা আমি ঠিক জানি না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমরা আছি মধ্যনগর। টাঙ্গুয়ার হাওর আসলে 2টি উপজেলায় অবস্থিত। মাথার উপরে নীল আকাশ, দুই পাশে হাওরের সুবিস্তৃত হাওর। আমরা আছি টাঙ্গুয়ার হাওরে। এখন আমরা হাউস বোটে উঠি নাই, আমাদের সামনে হাউস বোট, পিছনে আমাদের হাউস বোট। আমাদের হাউস বোটের নাম হচ্ছে বহর। এখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করব। আজকে আপনাদের চারপাশের পরিবেশটা দেখাই, রৌদ্রোজ্জ্বল পরিবেশ। অনেকগুলো হাউস বোট ছেড়ে দিয়েছে, অনেকগুলো ছাড়ছে, একটু পরে আমাদেরগুলো ছেড়ে দেবে। আমরা এখন আমাদের হাউস বোটে উঠবো। এটা হচ্ছে আমাদের বহর। আমরা পুরাটা আমাদের হাউস বোটটা দেখাই। প্রথমে ঢুকতেই পাশাপাশি 2টা সিট। এই পুরাটা হাউস বোট আমরা নিজেরাই, ফ্রেন্ডরা সবাই মিলে রিজার্ভ করে ফেলেছি, যার ফলে এখানে বাইরে কেউ নেই। আমরা এখানে নিজেরাই। আমাদের হাউস বোটের রান্নাঘর, আমাদের সকালে খাবারের ব্যবস্থা হবে। এখন আমরা একটু উপরে উঠি। এখানে মূলত খাওয়া দাওয়া এবং আড্ডার সময় দেওয়ার জন্য। হাউস বোটে আমরা সকালে নাস্তা করব। আমাদের সকালে নাস্তার ব্যবস্থা করা হয়েছে, ডিম খিচুড়ি। হাওরের মাঝে ডিম খিচুড়ি ভালোই লাগতেছে। আমরা সকালে নাস্তা শুরু করলাম। গরম গরম খিচুড়ি, ডিম। খিচুড়িটা ভালো হয়েছে। এই ডিম খিচুড়ি আমরা খাই, কিন্তু হাওড়ের মধ্যে খাওয়ার টেস্ট অন্যরকম। আচ্ছা, আমরা সবাই একরকম যাচ্ছি, আমরা ফ্রেন্ডরা মিলে টাঙ্গুয়ার হাওড়ে যাচ্ছি। আজকে আমাদের হাওড়ের টোরে প্রথম দিন। আজকে আমরা এখন প্রথমে যাব ওয়াচ টাওয়ার, এরপরে যাব নীলাদ্রি লেক।
আগামী রাত্রে থাকবো নীলাদ্রি লেকে, এরপরে আমরা চলে যাব রাত্রে থেকে আমরা কালকে সকালে যাব শিমুলবাগান, শিমুলবাগান থেকে জাদুঘাটা নদী এবং বারিকাটিলা। আমাদের 2 দিনের ট্যুর, 1 রাত 2 দিন। সকালে নাস্তা শেষে আমাদের চায়ের পর্ব। সকাল 10টা নাগাদ আমরা জার্নি শুরু করলাম। আমাদের হাউসবোটের সাথে বেশ কিছু হাউসবোট, মোটামুটি সবাই একই সাথে জার্নি শুরু করেছে। আমরা যাত্রা শুরু করেছি মধ্যনগর থেকে। সুনামগঞ্জ, টাঙ্গুয়ার, হাওড়ে বেশ কিছু স্পট আছে, অনেকগুলো পর্যটন কেন্দ্র থেকে যাত্রা শুরু হয়। আমরা শুরু করেছি মধ্যনগর থেকে। ঢাকা থেকে আসেন তারা মল্লিক ঘাট থেকে আসেন, ওখান থেকে ওয়াচ টাওয়ার যেতে লাগে 4 ঘন্টা। আমরা মধ্যনগর থেকে শুরু করেছি যাত্রা। আমাদের সময় লাগবে ওয়াচ টাওয়ারে যেতে 2.5 ঘন্টা। আমাদের পিছনে বিশাল টাঙ্গুয়ার হাওর। এই টাঙ্গুয়ার হাওরের আয়তন প্রায় 126 বর্গ কিলোমিটার। এই বিশাল টাঙ্গুয়ার হাওরের আয়তন কিন্তু এত থাকে না। বর্ষার শেষে 6 মাস বর্ষার শেষে অক্টোবর নভেম্বরে এই পানি অনেকটা শুকিয়ে যাবে, তখন এটার আয়তন মাত্র 24 থেকে 30 কিলোমিটারের মধ্যে থাকে, বর্গ কিলোমিটার মধ্যে থাকে। আমাদের পিছনে যে পানিটা দেখছেন, আজ বর্ষা শেষ হবে অক্টোবরে নভেম্বরে, এখানে রবি শস্য মানে শীতকালীন সবজি চাষ হবে। শুনতে অনেকটা অবাক লাগলেও এখানে অনেকটুকু পানি, কিন্তু এই পানি শুকিয়ে যাবে। এখানে রবি শস্য চাষ হবে, এরপরে বড় সিজন মানে ধানের চাষ হবে। এই ধান দিয়ে আবার এপ্রিল মাসে যখন আবার ধান পেকে যাবে, ধান কাটবে, আবার 6 মাসের বৃষ্টি পানি চলে আসবে। আমাদের বাম পাশে সব মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে পাচ্ছি আমরা। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। টাঙ্গুয়ার হাওরের কিন্তু স্থানীয় একটা নাম আছে। স্থানীয় নাম হচ্ছে নয়কুড়ি কান্দার 6 বিল। কান্দা মানে হচ্ছে, স্থানীয় ভাষায় কান্দা হচ্ছে, বিলকে বলে কান্দা। এখানে যখন বর্ষাকাল শুকিয়ে যায়, বর্ষাকাল চলে যায়, অক্টোবর নভেম্বর মাসে এই পানিগুলো শেষ হয়ে বিলের মতো হয়ে যায়। এখানে প্রায় 25 থেকে 26টা বিল আছে। শুকিয়ে শুকিয়ে বিলগুলো এরকম হয়ে যায়। আমার পিছনে যে আসাম, মেঘালয়, আমার পিছনে যে মেঘালয় পাহাড়গুলো দেখছেন, ওখান থেকে বর্ষাকালে ঢলের সিজনে প্রায় 30টা থেকে 35টা ঝর্ণা আছে। এই ঝর্ণা দিয়ে ঢলের সিজনে বর্ষাকালে বাংলাদেশে মূলত টাঙ্গুয়ার হাওর ইন্ডিয়ার পানি দিয়েই ভরে যায়। এক অন্যরকম অনুভূতি। আমরা আছি টাঙ্গুয়ার হাওরে, আমরা হাউস বোট দিয়ে যাচ্ছি এখন ওয়াচ টাওয়ারে। আমাদের চারপাশে শুধু পানি আর পানি। এই বাড়িগুলো দ্বীপের মতো ভেসে আছে। বর্ষায় ভ্রমণ পিপাসুদের মানুষের কাছে পারফেক্ট জায়গা, পারফেক্ট পর্যটন কেন্দ্র হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আমরা বসে আছি একদম আমাদের হাউস বোটটার একদম সামনে। সুন্দরবন গিয়েছিলাম আমরা কিছুদিন আগে, আমাদের চ্যানেলে দেখেছেন, আমরা সুন্দরবন গিয়েছিলাম। ওখানে সুন্দরবনে আমাদের ওখানে পানি ছিল, লবণাক্ত পানি ছিল। আমরা কক্সবাজার গিয়েছি, এটা ভিডিও আপনারা দেখেছেন। কক্সবাজারের পানি হচ্ছে লবণাক্ত। টাঙ্গুয়ার হাওর, এই টাঙ্গুয়ার হাওরের পানি কিন্তু স্বাদু পানি। এই পানি স্বাদু পানি। এই বাংলাদেশের দ্বিতীয় স্বাদু পানির উৎস হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরে আসলে খুব বেশি বন্যা না হলে এই গাছগুলো ডুবে না।
2 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থল ওয়াচ টাওয়ার। ভিতরে এই যে হিজল বন এবং করজ বন, এখানে গোসল করবে, আমরাও চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রথম পর্যটন স্পট, হিজল এবং করজ বন। আমরা এখানে গোসল করার চেষ্টা করব। কয় টাকা লাগবে তোমার? ভালোবাসার ময়না পানিয়া তোমায় ভালোবাসা করবো আমি বিয়া। আরে আলতা দিমু টিকলি দিমু কানের দুল, ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল, শাড়ি দিমু চুড়ি দিমু গলার হার, দুজন মিলে ঘুরতে যামু টাঙ্গুয়ার পার। ওই লাল টুক শাড়ি পরা মাইয়া না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে পারে না বন্ধু তুই আমারে, না দাইয়া আমারে করলি রে দিওয়ানা। মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না দিলে তো বুঝে না। অন্যরকম অনুভূতি, টাঙ্গুয়ার হাওরে চা খাবো আমরা এখন। আগে তোরা মিস করেছিলাম টাঙ্গুয়ার হাওরে, আমি চা খাওয়া চ্যালেঞ্জ দিয়েছিলাম, এবার এসে আমি চা খাবো। এই জায়গাটি চা দেবো সাধারণ একটা চা, খুব টেস্ট না, কিন্তু পানিতে হাওড়ের মধ্যে হাওড়ের মধ্যে এক কাপ চা খাওয়া ফিলিংস অন্যরকম। এরপরে আমি সাঁতার কাটতে যাবো। এনজয় বন্ধুরা মিলে এনজয়। বন্ধুরা আপনারা দেখেছেন আমরা ওয়াচ টাওয়ার থেকে বেশ খানিকটা দূরে গোসল করেছি, এখানে ভিড় কম ছিল। এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ওয়াচ টাওয়ারের দিকে একটু ভিড় বেশি থাকে, লোক সমাগম বেশি, তবু আমরা চেষ্টা করব ওয়াচ টাওয়ার ওঠার জন্য। সময় নষ্ট করবো না, বেশি জায়গা স্বল্প জায়গা, এখানে অল্প জায়গা থেকে অল্প সময় থেকে চলে যাবো। আমরা ওয়াচ টাওয়ার ভ্রমণ শেষ করে হাউস বোটে উঠেছি। আমাদের হাউস বোট এখন যাচ্ছে নীলাদ্রি লেকের দিকে। এর মধ্যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে। দুপুরে খাওয়া দাওয়া ছিল হচ্ছে মাংস এবং হাওড়ে টাটকা মাছ। হাওড়ে টাটকা মাছ কিভাবে সংগ্রহ করে এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব পরে। যাচ্ছি নিচে হাওড়, উপরে নীল আকাশ, মেঘালয় পাহাড়, ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। একটা ফিলিংস যে আসে সেই ফিল করতে পারে। আসলে প্রকৃতির যে অপরূপ সৃষ্টি, আল্লাহ কি সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের দেশকে, এখানে আসলে বোঝা যায়। যে আসবে সেই জিনিসটা ফিল করতে পারবে। এখন যাচ্ছি নীলাদ্রি লেকে। যতই নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি আমরা,
উঁচু উঁচু পাহাড়গুলো যেন আমাদের কাছেই চলে আসছে আস্তে আস্তে। আমরা চলে এসেছি নীলাদ্রি লেক পয়েন্টে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আজকে আমাদের প্রথম দিনে দ্বিতীয় পর্যটন স্পট আজকে এটি হচ্ছে নীলাদ্রি লেকের। এখান থেকে হাউসবোট থেকে আমরা নেমে নীলাদ্রি লেক দেখবো। হাতের বাম পাশে নীলাদ্রি লেক এবং ডান পাশে লাকমাছড়া। আমরা আগে লাকমাছড়াতে যাচ্ছি এবং সন্ধ্যার আগে, এখন সময় ঘড়িতে বিকাল 4টা, আমরা লাকমাছড়াতে ঘুরে আসব। এরপরে আমরা নীলাদ্রি লেকে সন্ধ্যায় এখানে থাকবো। আমরা লাকমাছড়া যাওয়ার আগে আরেকটি স্পটে একটু সামনে হেঁটে যাচ্ছি। এখানে নাকি একটু কূপ আছে, কূপটি দেখার জন্য আমরা এখানে প্রায় আধা কিলো রাস্তা হেঁটে যাব। এই কূপের পানি দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। দেখি এখানে নাকি অনবরত পানি ওঠে। আমরা একটা কূপের এখানে বসে আছি, সেখান থেকে অনবরত পানি বের হচ্ছে এবং স্বচ্ছ পরিষ্কার পানি। এই জায়গাটা যদি আমি একটু হাত দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বেগে পানি বের হচ্ছে, আর পানির স্রোতের ধারা দেখলেই বোঝা যাবে কত স্পিডে পানি যাচ্ছে। আসলে সৃষ্টিকর্তা আল্লাহর অনেক নিদর্শন আমরা সচক্ষে দেখতে পারি। কিছু কিছু জিনিস, এখানে কোনো মোটর নেই, এখানে কোনো বাহ্যিক কোনো চাপ নেই, নিচে কোনো প্রেশার অবশ্যই আল্লাহ একটা ব্যবস্থা করেছেন। অনবরত পানি বের হচ্ছে এখান থেকে, কোনো বাধা নেই, কোনো উপর দিকে তোলার কিছুই নেই। আমাদের এই ভিডিও আজকে আমাদের টোরে এটা ছিল না। একটু পানি খাই, বুঝছো? তাহলে এই পাশ থেকে একটু পানি খাই, ময়লা পানিটা যাক। একদম টলটলে পানি, বিসমিল্লাহ। একদম নলকূপের, গভীর নলকূপের পানি। হাঁটতে হাঁটতে একটু পাহাড় বাইতে বাইতে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি। লাকমাছড়া এক্সপ্লোর করতে গিয়ে আমরা হেঁটে এক্সপ্লোর করতে গিয়ে আমরা একটু দুঃসাহসিক অভিযান নিয়ে গেলাম। 3 কিলো রাস্তা আমরা গরম তপ্ত রোদের মধ্যে হাঁটতে গিয়ে একটু কষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমরা চলে আসছি লাকমাছড়া। 2 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে আসছি, জাস্ট এক্সপ্লোর করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এই রাস্তাটুকু অটো দিয়ে আসা যায়, বাইক দিয়ে আসা যায়, কিন্তু আমরা এখানে হেঁটে আসছি। আমরা চলে আসছি লাকমাছড়া। স্বচ্ছ পরিষ্কার পানি, পানির উৎস হচ্ছে মেঘালয় পাহাড়। আপনারা দেখছেন শত শত মানুষ গোসল করছে এখানে। এটা হচ্ছে লাকমাছড়া টাঙ্গুয়ার হাওর ভ্রমণের আজকে প্রথম দিনে আমাদের লাকমাছড়া। এরপরে আমরা নীলাদ্রি লেক যাব। প্রথম ব্রিজ ইন্ডিয়ার মেঘালয় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য ইন্ডিয়ার বর্ডার গার্ড বাহিনীটি ইউজ করে। ওখান থেকে পানি বেয়ে আসছে এই লাকমাছড়া। স্বচ্ছ পরিষ্কার পানি, শত শত পর্যটক। আসলে টাঙ্গুয়ার হাওর এসে প্রতিটি স্পট আমাদের কাছে চমৎকার লাগছে। আমরা আছি একদম বাংলাদেশের শেষ সীমানা, এরপরে আর বিজিবি আপনাদেরকে সামনে এগোতে দেবে না। বন্ধুরা, লাকমাছড়ায় ঘণ্টাখানি সময় কাটানোর পর আমরা এখন ফেরত চলে যাচ্ছি। আমাদের 2 নম্বর স্পট শেষ হয়েছে। এরপরে আমরা 3 নম্বর স্পটে, প্রথম দিনের আমাদের শেষ স্পট নীলাদ্রি লেকে যাব। লাকমাছড়া থেকে ঘুরে এসে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকে, আমাদের আজকের ট্যুরের শেষ স্পট।
সন্ধ্যা 6টা বেজে গেছে। সন্ধ্যার সময় আসলে নীলাদ্রি লেক এক্সপ্লোর করার সময়, এবং আমরা রাত্রে এখানেই থাকবো। আপনারা দেখেছেন আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, আমাদের তৃষ্ণা পেয়েছে। খুব বেশি স্বাস্থ্যসম্মত না হলেও আমরা আজকে এখানে শরবত খেয়েছিলাম। আমার পিছনে দেখছেন নীলাদ্রি লেক। লেকের পানি সম্পূর্ণ পরিমাণে নীল, কালারটা একদম নীল। ক্যামেরা কেমন আসছে ঠিক জানি না। এই লেকের নাম শহীদ সিরাজ লেক বলে। এই লেকটি কিন্তু প্রাকৃতিক নয়, কৃত্রিমভাবে এটা সৃষ্টি হয়েছে। সৃষ্টির রহস্যটা হচ্ছে এখান থেকে কয়লা উত্তোলন করা হতো। কয়লা উত্তোলন করতে করতে এই জায়গাটা গভীর হয়ে যায় এবং এরপর এখানে লেকের সৃষ্টি হয়। কেউ নৌকায় ঘুরছে, কেউ কাইকিং করছে। সন্ধ্যার আগে বিকেল বেলায় নীলাদ্রি লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা নীলাদ্রি লেকের পাশে সন্ধ্যার পর আমরা জয় বাংলা বাজার নামে একটা বাজারে গেলাম, যেটি স্থানীয় ভাষায় ইন্ডিয়ান বাজার নামে পরিচিত। ইন্ডিয়ান বাজারে চলে আসছি। এগুলোকে বলে ইন্ডিয়ান বাজার। এখানে ইন্ডিয়ান তাহিরপুর উপজেলা আমাদের সারাদিন ঘোরাঘুরি শেষে আজকে আমরা ইন্ডিয়ান মার্কেটে শপিং করলাম। চকলেট, শনপাপড়ি, আমরা ট্যুরের একটা অংশ। সারাদিন ঘোরাঘুরি শেষে ইন্ডিয়ান মার্কেটে ঘোরাঘুরি করলাম, চকলেট কিনলাম। আমরা হাউস বোটে আছি। রাতের পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছি। এখানে 30 থেকে 40টি হাউস বোট ছিল। কেউ ঘাটের মধ্যে নোঙর ফেলেছে, কেউ ঘাট থেকে একটু দূরে হাওড়ের মধ্যে নোঙর ফেলেছে। আমাদের রাতের খাবার দেওয়া হলো। রাতের খাবার ছিল খাসির মাংস এবং ডাল। ঘড়িতে এখন 5:45। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আজকে দ্বিতীয় দিন সকাল। আমাদের হাউস বোট যাচ্ছে নীলাদ্রি লেক থেকে ছেড়ে এসে আমাদের হাউস বোট যাচ্ছে শিমুল বাগানের দিকে। ভোরে হাওরের মায়াবী রূপ দেখে মনটা ভরে যাচ্ছে। আমরা হাওড়ে ভ্রমণে এসেছি। হাওড়ে সকালে হাওড়ের একরকম রূপ, দুপুরে আরেক রকম রূপ এবং সন্ধ্যায় আরেক রকম রূপ থাকে। আপনারা যারা এখন হাওড় ভ্রমণ করতে আসেননি, মিস করবেন না। ভোরেই কর্মচঞ্চল হয়ে গেছে টাঙ্গুয়ার হাওর। ছোট ছোট ডিঙ্গি নৌকায় কেউ বিশাল বড় বড় জাল ফেলে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরছে, কেউ জাল তুলছে। আপনাদেরকে বলেছিলাম হাওর থেকে কিভাবে টাটকা মাছ সংগ্রহ করে সেটা দেখাবো। দেখুন ছোট ছোট ডিঙ্গি নৌকা মাছ ধরা হয়েছে। এইগুলো হাউস বোটের পাশে কিভাবে আসে, এখান থেকে তাদের কাছ থেকে মাছ কেনা হয়। আমরা আছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। আজকে আমাদের দ্বিতীয় দিন। যদি এখন বর্ষাকাল, হাওড়ে কিছু বক, ডাহুক এবং বনহাঁস দেখতে পেরেছিলাম। তবে এই
টাঙ্গুয়ার হাওরে কিন্তু শীতকালে শীত প্রধান দেশ থেকে প্রায় 25 থেকে 30 লক্ষ পাখি এখানে এই হাওরে আসে। সকালে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য শিমুল বাগানে পৌঁছে গেলাম। আমরা আছি টাঙ্গুয়ার হাওর, আমাদের দ্বিতীয় দিনের প্রথম পর্যটন স্পট শিমুল বাগান। আমরা পৌঁছে গেছি শিমুল বাগানে। 30 টাকা দিয়ে, জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কেটে শিমুল বাগানে ভিতরে প্রবেশ করতে হয়। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। শিমুল বাগানে ঘুরে উঠবো। আপনারা দেখলেন আমরা 30 টাকা টিকিট দিয়ে শিমুল বাগানে প্রবেশ করেছি। আমরা এখন শিমুল বাগান, তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর। আপনারা তো জানেন আমরা আছি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। সামনে যত দেখা যাচ্ছে শুধু শিমুল গাছ, হাজার হাজার শিমুল গাছ। প্রায় 100 বিঘা জায়গা নিয়ে এই শিমুল বাগানটি অবস্থিত। ঢুকতে গিয়ে বাগানের প্রবেশদ্বারে দেখলাম এই বাগানটির যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে জয়নাল আবেদিন। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে প্রায় প্রতিষ্ঠাকালীন সময় যখন বানানো হয়েছিল, এই বাগানটি যখন তৈরি করা হচ্ছিল, জয়নাল আবেদিন সাহেব প্রায় 3500 শিমুলের গাছ লাগিয়েছিলেন এখানে। এখনো প্রায় ধারণা করা হয় এখানে 2 থেকে 2500 শিমুল গাছ আছে। আমার খুব ইচ্ছে ছিল এই শিমুল বাগানে বসন্তকালে আসার জন্য, কিন্তু আমার এখন যেহেতু বর্ষাকাল, আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসেছি। আর টাঙ্গুয়ার হাওর এসেছি ভ্রমণে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে একটা পর্যটন স্পট হচ্ছে শিমুল বাগান। বর্ষাকালে শিমুল বাগানের রূপ একরকম, বসন্তকালে শিমুল বাগানের রূপ অন্যরকম। এখন শিমুল বাগানে দেখবেন শুধু সবুজ আর সবুজ। এই বাগানের প্রকৃত রূপ বসন্তকালে ফুটে ওঠে, যখন প্রতিটি গাছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শিমুল ফুল ফোটে। ইচ্ছে আছে আবার এই শিমুল বাগানে আসার বসন্ত ঋতুতে, যখন প্রতিটি গাছের লাল লাল শিমুল ফুলে। শিমুল বাগান থেকে বের হয়ে আমরা এখন বারিকা টিলা এবং জাদুকাটা নদীতে যাব। আমাদের 2টি স্পট বাকি আছে। ভ্রমণের দ্বিতীয় দিনে সকালে আমাদের নাস্তা দেওয়া হলো যথারীতি খিচুড়ি। আমরা খিচুড়ি খাচ্ছি আর আমাদের বহনকারী হাউসবোট এগিয়ে যাচ্ছে বারিকা টিলার দিকে। আমরা এখন যাব বারিকা টিলায়। আমাদের শিমুল বাগান এক্সপ্লোর শেষ। আমরা এখন যাচ্ছি আমাদের 5 নম্বর পর্যটন কেন্দ্র বারিকা টিলা বা বারেকের টিলা, যে নামে বলে। আমরা যাচ্ছি বারিকা টিলা 5 নম্বর স্পটে। এরপরে আমরা যাব জাদুকাটা নদী। আপনাদেরকে আমরা এই যে শিমুল বাগানের ঘাট, এই মাত্র আমরা শিমুল বাগান ঘাট থেকে এসেছি। বারিকা টিলা হচ্ছে, আমরা একদম নদীটার প্রস্থভাবে যাচ্ছি। এই সামনে আমাদের শিমুল বাগান থেকে বারিকা টিলা মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা। 2টি স্পট প্রায় কাছাকাছি। এখানে আমাদের হাউসবোট থামবে। এরপর বারিকা টিলা হচ্ছে এই জায়গা। অনেকে এই জায়গাটায় এই পাহাড়ের চূড়া, অনেকে এই জায়গাটা বাইক দিয়ে, হুন্ডা দিয়ে ওঠে, অনেকে হেঁটে ওঠে। আমরা চেষ্টা করব হেঁটে ওঠার। আমরা চলে এসেছি আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে 5 নম্বর পর্যটন কেন্দ্রে, 5 নম্বর স্পটে। এরপর আরেকটি স্পট আছে। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন বারিকা টিলার ঘাটে নামছি।
রাস্তাটা কেমন দেখা যাচ্ছে জানি না, রাস্তাটা কিন্তু একদম খারাপ। অবশেষে আমরা খুব অল্প রাস্তা, আমাদের ট্রলার একটু আগে যেখানে থেমেছে বারিকাটিলার ঘাটে, ওখান থেকে আপনারা দেখেছেন আমরা খাড়া রাস্তায় হেঁটে বারিকাটিলা এখানে চলে এসেছি। যদিও 10 মিনিট সময় লেগেছে, রাস্তা একদম অল্প কিন্তু খারাপ পথ। অনেকে বাইক দিয়ে এসেছে, আমরা অ্যাডভেঞ্চার করার জন্য নিজেরা হেঁটে চলে এসেছি। যদি একটু কষ্ট লেগেছে তবে ভালো। বারিকাটিলা এখান থেকে যেহেতু আপনাদের একটু দেখায় আমরা কতটুকু হেঁটে এসেছি আমরা। ওই যে আমার পিছনে প্রায় 200 ফিট খাড়া পাহাড়ের মতো রাস্তা দিয়ে আমরা বাইক দিয়ে না এসে আমরা নিজেরাই হেঁটে এসেছি এক্সপ্লোর করার জন্য। আমি যদি আপনাকে একটু দেখাই, এখান থেকে মেঘালয়ের পাহাড়ের উপরে যে মেঘ এগুলো দেখা যাচ্ছে। কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জায়গায় কুয়াশার মতো মেঘ সৃষ্টি হচ্ছে। এই যে একটু জুম করে দেখাই আমরা, এটা হচ্ছে মেঘালয়ের এই জায়গাটা বৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশার মতো দেখছেন, এটা এখানে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের শেষ সীমা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। আমার পিছনে হচ্ছে জাদুকাটা নদী, আমাদের পিছনে হচ্ছে জাদুকাটা নদী। আমরা প্রায় নদী থেকে প্রায় 200 থেকে 250 ফিট উপরে, 100 মিটারের উপরে আছি। এতটুকু রাস্তা আমরা হেঁটে এসেছি। চমৎকার বাতাস, পিছনে ইন্ডিয়ান মেঘালয় পাহাড়। এই পাহাড়ে যারা গত মাস কয়েকদিন আগে আসছিল তারা আমাদেরকে বলেছিল, আর আমি ইউটিউবে কয়েকটা ভিডিওতে দেখেছিলাম, এখান থেকে ঝর্ণা আসে, কিন্তু গত কয়েকদিন যাবত বৃষ্টি না থাকায় এই ঝর্ণাগুলো থেকে এখন পানি আসছে না, মানে ঝর্ণাগুলো শুকিয়ে গেছে। আমরা আশায় ছিলাম পাবো, বলতে বলতে আমার মাথার উপরে দেখেন মেঘের জমে গেছে। এখনই বৃষ্টি হবে, আমি নিশ্চিত করে বলতে পারি এখনই বৃষ্টি হবে। আমরা এখানে আসছিলাম সময় রোদ ছিল, আপনারা দেখেছেন ভিডিওতে। 5 থেকে 10 মিনিটের মধ্যে আকাশটা দেখেন, মেঘ আকাশে জমে গেছে। আমরা আছি জাদুকাটা নদী, এই যে দেখতে পাচ্ছেন জাদুকাটা নদী। আমরা আছি বারিকাটিলা, আমরা আছি বারিকাটিলা। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, দেখেন এখানে বাংলাদেশ লেখা। আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এখন আমরা ইন্ডিয়াতে চলে যাব। আমরা 1203 নম্বর পিলার থেকে ইন্ডিয়াতে চলে যাচ্ছি। জাস্ট ওই পাশ থেকে এই পাশে চলে আসছি। এখন সীমানা হিসাবে আমরা ইন্ডিয়ার সীমানায় দাঁড়িয়ে আছি, বারিকাটিলা ইন্ডিয়ার সীমানা। আমরা বারিকাটিলাতে আছি, সবচেয়ে পিক পয়েন্ট, সবচেয়ে উঁচু জায়গা সীমানা হিসাবে ইন্ডিয়াতে। একটু আগে দেখেছেন আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করেছি। সবাই চলে আসছে এখানে। আমাদের পিছনে জাদুকাটা নদী, আমরা এখানে গোসল করব। বন্ধুরা, আমরা বারিকাটিলা থেকে বের হয়ে যাচ্ছি, এখন হাউস বোটে উঠছি। আমাদের সামনে যে পানি দেখছেন এটি নদী, এটা জাদুকাটা নদী। আমরা এই নদীতে এখন গোসল করব। আসলে জাদুকাটা নদী দিয়ে আমরা শিমুল বাগান এসেছি। শিমুল বাগান, জাদুকাটা নদীর এক পাশে হচ্ছে শিমুল বাগান, অন্য বিপরীত পাশে হচ্ছে বারিকাটিলা। এখানে 3টি স্পট একদম কাছাকাছি। এই নদীতে আমরা গোসল করব। সব জায়গায় গোসল করার অনুমতি নেই, যেহেতু এখানে লাল বালি, এখানে বালি তোলার কারণে এখানে অনেক জায়গা অনেক গভীর। আমাদের জন্য নিরাপদ একটি জায়গা, ঘাটের কাছে একটা জায়গায় আমাদের হাউসবোট থামবে, সেখানে আমরা সবাই মিলে গোসল করব। আমরা আছি টাঙ্গুয়ার হাওরে জাদুকাটা নদীতে। আমরা ঘাটে আমাদের হাউসবোট থামবে, এখানে আমরা গোসল করব। আমাদের এখানে গোসল করার মাধ্যমে আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের 6 নম্বর স্পট এখানে শেষ হবে।
আমরা নেমে পড়লাম গোসলে। আমরা এর আগে গোসল করেছি ওয়াচ টাওয়ারে, সেখানে আমার পায়ের নিচে ছিল কাদা আমাদের, আর এখানে পায়ের নিচে লাল বালি। দুই জায়গায় গোসল করতে দুই রকম অনুভূতি, দুই জায়গায় ভালো লেগেছে। খাওয়ার ভিডিওটা আজকে করব। এতদিন খাওয়া 5 বেলা আমরা খাবার খেয়েছি, এগুলো ভিডিও হালকাভাবে আপনাদেরকে দেখিয়েছি, আজকে একটু ভিডিওটা দেখাচ্ছি। হাওড় ভ্রমণে আজকে আমাদের শেষ দিন, আমরা লাঞ্চ করতে বসছি। আমাদের লাঞ্চে আজকে আছে, প্রথমে আছে হচ্ছে আলু ভর্তা, ডিম, এরপরে হাঁসের মাংস আসছে। এটা কি বিভিন্ন মাছ। আজকে ডিম আলু ভর্তা শেষে এখন আমাদেরকে হাওড় থেকে টাটকা মাছ, আমরা এই মাছগুলো দেখেছি নৌকা থেকে ওরা কিনেছে। হাওড়ে ছোট ছোট বেলে মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন হাওড়ের পাবদা, এগুলো মাছ আছে। মিঠু, এই মাছগুলো একদম তরতাজা মাছ, কালকে রাত্রে ধরা, সকালবেলা বাদাঘাট থেকে নিয়ে আসছে তারা। এখন আর একদম তরতাজা মাছ, অনেক ভালো। এখন হাঁসের মাংস। প্রথমে খেলাম আলু ভর্তা, ডিম। ধন্যবাদ আপনাকে স্পেশাল আয়োজন করার জন্য আজকে। আর আলু ভর্তা ডিমের পরে হাওড় থেকে একদম টাটকা গুঁড়া মাছ, এখন হাঁসের মাংস। এটা খেয়ে দেখবো আমরা, এরপরে কি হয় টেস্ট আপনাদের সাথে শেয়ার করবো। বিটু, তুই কি আজকে খাবার নিয়ে খুশি আছিস? হ্যাঁ, হাঁসের ডিমও আছে সাথে। হাঁসের ডিম, ও আচ্ছা আচ্ছা, এটা মুরগি ডিম না, হাঁসের। টেস্টটা ভালো হয়েছে। এই সাধারণ খাবারগুলাই এই প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এইসব জায়গায় আপনি খাবেন, আপনার ফিলিংস, টেস্ট অন্যরকম লাগবে। ছিলাম না শেষমেশ আলহামদুলিল্লাহ শেষে হাওড় ভ্রমণের আসল মজা মাস্তি উপভোগ্য জিনিস বৃষ্টি দেখা পেয়ে গেলাম। আমাদের জার্নিটা, আমাদের টোরটা মনে হয় 100 ফিল আপ হয়ে গেল, 100 হয়ে গেল এই বৃষ্টির মধ্যে হাওড়ে ভ্রমণ। জাদুঘাটা নদীতে গোসল করার মাধ্যমে আমাদের টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ শেষ হয়েছে। আমরা এখন ফিরে যাচ্ছি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে এক কথায় চমৎকার। এটা আমার জীবনের প্রথম ভ্রমণ ছিল টাঙ্গুয়ার হাওড়ের। যারা এখনো আসেননি মিস করবেন না, বর্ষা চলে যাচ্ছে, তাড়াতাড়ি 1-2 দিনে একটা ট্রিপ দিতেই পারেন, খারাপ লাগবে না। আমাদের সাথে অনেকগুলা হাউস বোট ফিরে যাচ্ছে, আমরা ফিরে যাচ্ছি। ডানে বামে অসংখ্য হাউস বোট। শনিবার ভ্রমণ অনেক ভিড় হয়, চেষ্টা করবেন যদি শুক্র শনিবার অ্যাভয়েড করা যায়। শুক্র শনিবার ভাড়াও বেশি লাগে, হাউস বোটের কোয়ালিটি অনুযায়ী ভাড়া কম বেশি হয়ে থাকে। কোনো হাউস বোটের ভাড়া 2 দিনের প্যাকেজে 4,500 থেকে 5,000, কোনো হাউস বোটের ভাড়া যেগুলো এসি আছে ওগুলো ভাড়া 12 থেকে 15,000 টাকা। আপনি যাচাই করে দামাদামি করে দেখে শুনে বুঝে হাউস বোট ভাড়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।